পৃথিবীর সব ওলিদের ওলি, সব আউলিয়াদের আউলিয়া। তার বাবা ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা হলো পৃথিবীর সব ওলিদের ওলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তিনি হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। যে আব্দুল কাদের জিলানীর জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। বাবা, ওয়াক্ত নামাজ পড়া সহজ না তাহাজ্জুদ পড়া সহজ? ওয়াক্ত নামাজ পড়া সহজ, ঠিক না বেটি? বাবা, একজন মানুষ ঈশার নামাজ পড়ছে তাতে কত কোহরা লাগে, আর তাহাজ্জুদ পড়বে নামাজ পড়বে। আব্দুল কাদের জিলানী গৌসুল আজম, তার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই। যার তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না, তার ওয়াক্ত কায়দা হবে না। কত বড় ওলি ছিল গো। আমরা কোন ওলির পাশ ধরলাম, আল্লাহ দলিল দেয় হাঁটি গেতে হয়ে যায়। ইস, ওয়াজ করতে গেছি আসামে এক জায়গা, হাতের মধ্যে সভাপতি চিঠি দিয়েছে, হুজুর আমার গ্রামে একটা পীর সাহেব এক সপ্তাহ থাকি গেল, তারপরে লিখি দিছে পীর সাহেবের লঙ্গি খেন। হুজুর এলাকার মহিলাগুলো ধুয়ে ধুয়ে পানি যেটা ভর্তি করে রাখছে বোতল, ওইটা বলে জান্নাত হাউজে কাউসারের পানি। কি পানিগুলো বাড়ি বাড়ি ছোয়া পোয়া জ্বর জ্বরি হলে হুজুরের লঙ্গি চিপতে চিপতে ফাড়ি ফেলেছে। আমি কে বাবা, দেখো বাবা কত বড় জঙ্গল জায়গা, তোর এখন ঠিক না ঠিক? আমারা সোনা রে আব্বালা শোনে রাখো রে বাবা। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী পৃথিবীর সব ওলিদের ওলি গো। তার বাড়ি ছিল জিলান শহরে। এক সময় তার রোগ হয়েছিল, বেমার হয়েছিল। সব মুরিদানরা আব্দুল কাদের ভক্তরা হুজুরের বাড়িতে গেছিলেন। হুজুরের অসুস্থ গো, হুজুরকে সবাই ভালোবাসে। যে দেখছো হুজুর একটু বিছনায় বেমারে, হুজুর আপনার ডাক্তার ব্যবস্থা নাই, কবরিয়াদের ব্যবস্থা নাই। হুজুর কাছে ব্যাপারে আমার বেমার হচ্ছে, আল্লাহ কি দেখে না? কত বড় ইমান গো। এই বেটা, আল্লাহ দেখে না মোর বেমার? আল্লাহ ভালো করবি। কাছে না না হুজুর, আমরা তোমার মুরিদান, আমরা নিজে ডাক্তার কবিরাজের ব্যবস্থা করব, আপনার চিকিৎসা করতে হবে। আল্লাহ বলে আব্দুল কাদের বলছে না না বেটা, আমার দরবারে তোমার কবিরাজ ডাক্তার নিয়ে আসো না, আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। শোনা বুঝছেন তো? আল্লাহ নারাজ হয়। ভক্তরা বলছে হুজুর আমাদের সহ্য করতে পারি না, আপনার বেমার তো চিকিৎসা করতে হবে। হুজুর বেমারে বলছে, ভক্তরা বলছে হুজুর আমরা একটু চাই, চিকিৎসা না করি নাই, আপনার একটু পেশাব আমরা পরীক্ষা করতে চাই। তোমার যে রোগ দেখা যায় মনে হয় পেশাবের পরীক্ষার মধ্যে তোমার রোগ ধরা পড়ে যাবে। কথা না, তোমরা কবে যে আমার হুজুরের এই বেমার হয়েছে, ওষুধ নিয়ে আসবেন, আমি খাবো না। কাছে হুজুর তোমার বেমারটার জন্য আমরা একটু বড় বিখ্যাত জ্ঞানী ব্যক্তির কাছে যে আপনার রোগটার সম্বন্ধে জানতে চাই, একটু পেশাব তোমার পরীক্ষা করার জন্য নিয়ে চাই। কন্ত বাবা, বর্তমান যুগের মানুষ ডাক্তারের কাছে পেশাব পায়খানা একে মল মুক্ত সব নিয়ে জানা না যায় না। আব্দুল কাদের জিলানী দিবে না, আর তার ভক্তরা শুধু টেস্ট করবে আপনার শরীরে কি রোগ হয়েছে, আমরা তোমার কাছে বলবো না। সামুরিদানের ভক্তদের কথা শুনিয়ে একটু পেশাব নিয়ে গেছে। পেশাবের রংটা ছিল নীল বর্ণের রং। সামুরিদান বড় বিদিন ওই একটা ডাক্তারের কাছে যায়, ওই পেশাবটা প্রমাণ করার জন্য বড় জ্ঞানী একজন ডাক্তার বিদিন
তার কাছে বলছো ডাক্তার বাবু এই পেশাবটা প্রমাণ করলে আপনি কি জানতে পারবেন রোগটা ওই মানুষটার কি হয়েছে? হ্যাঁ পারবো, ধরা পড়ে যাবে। আমার টেবিলে রেখে দাও, তোমরা বাইরে বসো, আমি টেস্ট করি তোমাকে দিয়ে দেব, বলি দেব। সব মুড়িদাররা বাইরে আসে রে, সবাই চিন্তা করে হুজুর কিন্তু কোয়া যাবার নয়। কি রোগ আছে হুজুর কোয়া যাবার না, এটা আমার মনে মনে। বিদিন ডাক্তার পেশাব উক্কায় পেশাব নাই, একটা বোতলে দেখে নীলবর্ণ, মুখেরিটা খোলার সাথে সাথে এত সুগন্ধি বেড়েছে। কিরে এটা তো সুগন্ধির বোতল, এত সুগন্ধি, মাথায় কাটা মুখে টুকে মাখি শেষ। যে কাছে ভাই তোমার রুগীর পেশাব আনছেন, তোমার টেবিলের উপরে সুগন্ধি, ওটা সুগন্ধির বোতল, মাহা শেষ গাছ। ওই কি হাই ভাল করি গান কয় ওটা রুগীর পেশাব না, হতে পারে না। সবাই বলছে না 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 গো কবিরা ডাক্তার বাবু, ওটা আমার হুজুরের পেশাব প্রমাণ করার জন্য আনছি। আপনি কেনই কথা বলেন? ডাক্তার কবিরাজ বললেন খবরদার, আমাকে পরীক্ষা করার জন্য টেস্ট করার জন্য তোমরা এইরকম করাতেছেন, আমি তোদেরকে ছাড়ি দেব না। কোন রুগীর পেশাব আনছেন নাম বলতে হবে। সব মুরিদরা বলল বাইরে আমার হুজুর আব্দুল কাদের জিলানী বলে দিচ্ছে খবরদার আমার নাম বলবেন না, আমার রোগীরও কথা আপনারা বলবেন না। ডাক্তার বলছে এখন ছাড়ি দেওয়া যাবে না তোমার, তোমরা সুগন্ধি আনি আমার কাছে ডাক্তারি প্রমাণ করার জন্য। ওটা কাইলে ওটা ফোন ভাঙছি তোর। আবার আমার শোনার চারা ডাক্তার রাগ হবে কিনা, তোমরা সুগন্ধি আনি আমার প্রমাণ করতে আসছেন আমি কেমন ডাক্তার। কেউকে ছাড়ি দেওয়া হবে না, তোমার রুগীর বাড়িতে যাব, তার মুখে শুনবো, যদি ওনার শরীরের পেশাব হয় তাহলে তোমাকে ছাড়ি দেব, আর যদি পেশাব নয় তোরা আমাকে চালাকি করেছেন, সুগন্ধি আনি পেশাবের কথা বলছেন, তাহলে তোমাকে আমি ছাড়ে দেব না। মুড়িদাল্লা বলে ভাই কি করি এখন, বুদ্ধি কি, চলো হুজুরের নাম কই। আব্দুল কাদের জিলানী বাড়ি কোথায়? বাড়ি হলো জিলান শহরে। তাই থাকবে। তার বাবার নাম কি? তার বাবার নাম হলো আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। মার নাম কি উম্মুল ফাতেমা। বিদিন ডাক্তার কবিরাজ বলো চলো চলো, আমি ওই হুজুরের মুখে নিজে প্রমাণ করি শুনবো, তোমাকে আমি সামনে নেব না। সবাইকে ভাই কাম শেষ, আজকে হুজুর অভিষেক দিবে আমাকে। ডাক্তার আগে আগে যায়, আব্দুল কাদের গৌসুল আজমের বাড়ি দেখেছে কবিরাজ বিধিন ডাক্তার। হুজুর বাড়িতে আসেন না, বা কাম শেষ রে। হুজুর বাধা করছে মোর বাড়িতে কোন ডাক্তার কবিরাজ আনবেন না। যা কইছে হুজুর, এক খাদেম বলছে হুজুর কেন? একজন বিধিন ডাক্তার তোমার দেখা করতে আসছে। কাশতে বলো কেন আছে? কেসো বাবা? হুজুর আপনার মুরিদের হাতে কি আপনি কোনো পেশাব না পানি পাড়ি দিয়েছেন না কোনো সুগন্ধি? আব্দুল কাদের বলছে বেটারা ও কবিরাজ ডাক্তারে, আমার ভক্তরা আমার চিকিৎসার জন্য আসছে, আমাকে ছাড়ে না, আমি দেব না। আমার রোগ প্রমাণ করার জন্য একটু পেশাব দূর করে নিয়েছো। কি সত্যি? হ্যাঁ সত্যি হুজুর। হ্যাঁ
পেশাবটা নিয়ে গেছে, এখনো রোগের কথা আমাকে কেউ বলে নাই। সুবহানাল্লাহ। ডাক্তার বলছে সত্যি কি? হ্যাঁ, আমি নিজে একটু শিশির মধ্যে পেশাব আমার দূর করি, ভক্তরা নিয়ে গেছে। ওই বিদিন ডাক্তার বলছে ও হুজুর সত্যি কলে? হ্যাঁ। ওই বিদিন ডাক্তার বলল আল্লাহ এত বড় অলি রে, যার পেশাবের এত সুগন্ধি, আল্লাহ তার ধর্মের মধ্যে কত না সুগন্ধি নাই দেখবে। ও ডাক্তার বাবু কেন জিজ্ঞাসা করেন? ও হুজুর আমি এতদিন ভুল পথে ছিলাম, আজকে আমি তোমার কাছে তওবা করে মুসলমান হইতে চাই। তাই থাকবেন? আব্দুল কাদের বলল কেন? ও হুজুর তোমার পেশাবটা প্রমাণ করে নাই, আমি সুগন্ধি মনে করি সর্বাঙ্গে গায়ে মাখছিলাম। হুজুর দয়া করি আমাকে মুসলমান বানিয়ে দাও। আল্লাহ বলল বান্দা রে, আমি আল্লাহ আমি নিশ্চয় পছন্দ করলাম, আমি আল্লাহ নিজে ভালোবাসি, আমার পছন্দনীয় ধর্ম হইল ইসলাম। আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আমার পছন্দনীয় নিত্য ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। ওগো হুজুর আমাকে শান্তি ধর্ম পড়িয়ে দাও। আব্দুল কাদের বলল এই যে শান্তি ধর্ম আসতে যাও, তা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারা কত বড় অলি গো! খবরদার বাবা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মা বলছে আব্দুল কাদের বিনা উজুরে যদি গন্ত নামাজ যদি নষ্ট করে দাও, পৃথিবীতে অলির দস্তর থেকে আল্লাহ নাম কাটিয়ে দিবে। বাবা আমরা কেমন হলাম? আল্লাহ রসুল বলছে আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুসলমানদের একটা মিরাজ স্বরূপ। আজকে সেই মুসলমান নামাজকে পরিত্যক্ত করিয়ে ওয়াক্ত নামাজের মধ্যে 4 জন 5 জন, ঠিক না? ঠিক একটা করে সমাজে কমে 200 থেকে 250 ঘর লোক থাকে, আর ওয়াক্ত নামাজ দেখতে ওই রহিমুদ্দিন সলিমুদ্দিন কলিমুদ্দিন, ঠিক না? ঠিক। আর রমজান মাস আসবে লাগছে, দেখেন কি ভিড়। আগা কাতার বাবার নন ভাই রে, কে কোন একটা হাফেজ যাচ্ছে ভাই, কে ইস এত লম্বা সুরে ধরে তারাবি, 3 বিয়ে নিয়ে ছাড়েন তবু নামাজ শেষ হয় না। কে আমার সুটকু মুন্সিয়ে ভাল 20 টাকা তারাবি 10 মিনিট লাগে না, পড়িও শান্তি যেও শান্তি। যেরকম ঠিক না? বাবা